আচ্ছা, আমরা আমাদের প্রবলেম হয় কি, আমরা কোন জায়গা থেকে শুরু করব এটা আমরা বুঝতে পারি না, প্রোডাক্ট সিলেকশন বুঝতে পারি না, নতুনদের জন্য একটা বিশাল মানে প্রবলেম হয়ে দাঁড়ায়, ঠিক আছে, এই জায়গাতে। এবং প্রোডাক্ট আমরা বেশি দাম দিয়ে কিনে ব্যবসা স্টার্ট করি, আমরা সরাসরি ম্যানুফ্যাকচারের সাথে কানেক্ট হতে পারি না। সরাসরি ফ্যাক্টরির সাথে কানেক্ট হলে এই জায়গা থেকে যেই পরিমাণ বেনিফিট, সরাসরি যদি আমরা ফ্যাক্টরির সাথে কানেক্ট হতে আপনি পারি, সবাইকে একটু মিউট করে দেন, তাহলে মনে হয় ভালো। সবাই যদি আমরা ফ্যাক্টরির সাথে আর কানেক্ট মিউট হতে করে, পারি, এই জায়গা মিউট থেকে করে দেন একটু অনেক সবাইকে। বেনিফিট, অর্থাৎ যেই টাকাটা আমরা মিডলম্যানকে দেই, এই টাকা দিয়ে আমাদের মার্কেটিং হয়ে যায়, ঠিক আছে, এবং মার্কেটিং হয়েও ওখানে লাভ থাকে। এবং সামনে দেখবেন যারা যারা চকবাজার বা বিভিন্ন হোলসেল মার্কেট থেকে পণ্য কিনে ব্যবসা শুরু করছেন, তারা অলরেডি দেখছেন যে অনেক মিডলম্যান বা অনেক ইম্পোর্টার যারা আছে, তারা হোলসেলে পণ্য বিক্রি করছে, কিন্তু আবার ওই পণ্যই তারা রিটেল বিক্রি করছে। অর্থাৎ একজনের কাছে যেই পণ্যটা সে রিটেল বিক্রি করলো, সেই পরে এই প্রোডাক্টটা অনলাইনে রিটেল বিক্রি করা শুরু করে। যে কারণে অনেক অনলাইন উদ্যোক্তাদের এখানে একটা চ্যালেঞ্জ চলে আসে প্রফিট বের করার। সো আপনারা যারা আছেন সবাই এখানে সোর্সিং শেখার জন্য অনেক আগ্রহ আছে আপনাদের, বা একটা বিজনেস দাঁড় করানোর একটা আগ্রহ আছে, যে তাদের ক্ষেত্রে যেটি বলবো সেটা হচ্ছে আপনারা একটু ভালো করে এই জায়গাটাতে একটু মানে একটু ভালো করে নিতে হবে, এই জায়গাটা একটু রপ্ত করতে হবে ভালো করে, তাহলে এই জায়গা থেকে প্রচুর বেনিফিট বের করতে পারবেন। এবং এইখানে কোটি টাকার বিজনেস দাঁড় করানোর সুযোগ আছে, ঠিক আছে, যদি আপনি সোর্সিংটা ভালো করতে পারেন, তাহলে একটা টাইমে আপনি উইদাউট ইনভেস্টমেন্টে ব্যবসা করা সম্ভব এখানে। কারণ আপনি যদি একজন একজন মানুষের প্রোডাক্ট কিনেও দিতে পারেন, আপনার আশেপাশে অনেক নেটওয়ার্ক তৈরি হবে একটা সময়, যখন কেউ জানবে যে আপনি চায়না থেকে প্রোডাক্ট নিজে কিনতে পারেন, তখনও দেখবেন অনেকেই আপনাকে বলবে আমার এই প্রোডাক্টটা কিনে দেন। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি অনেক, আমাদের ক্ষেত্রেও এরকম হয়। সো এই জায়গাটা আপনারা চেষ্টা করবেন যে এই সোর্সিংটাকে খুব ভালো করে আয়ত্ত করতে। ওকে, আমরা আজকে আলিবাবা আলিবাবার এই পার্টটাও একটু দেখবো, প্লাস হচ্ছে যে আমরা ডোমেস্টিক মার্কেটটা দেখবো। তারপরে আমরা আজকে এটুকুই দেখবো হয়তো আজকে, পরের ক্লাসটাতে আমরা একটু ওভারভিউ করবো, প্লাস হচ্ছে আমরা ইম্পোর্ট সেকশনটা দেখবো আর কি, ঠিক আছে। আর একটা কথা বলতাম। হুম। হ্যাঁ, বলেন 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 বলেন, বলে ফেলেন, শুরু করবো, শুরু করলে আর বলতে পারবো না, তখন নিতে পারবো না। স্যার আমি একটা মেসেজে একটা পিকচার দিয়েছি, হ্যাঁ, একটা স্ট্রিট লাইটের পিকচার দিয়েছি। হ্যাঁ, যদি এইটা দিয়ে একটু মানে আজকে রিসার্চ করতেন তাহলে ভালো হতো, আচ্ছা মানে আচ্ছা, বুঝতে আর কি সুবিধা হতো। ঠিক আছে, এটাই আর কি। একটা ওকে, প্রোডাক্ট আপনি দিয়েছি, হচ্ছে পিকচারটা একটু দেখবেন। দিয়েছেন হচ্ছে ইনবক্সে, তাই না? আচ্ছা, এটা এটা কি জিনিস ভাইয়া? এটা ফ্যান নাকি? এটা ফ্যান? এটা মনে হয় একটা লাইট। হ্যাঁ, এটা একটা লাইট। লাইট, সোলার লাইট না? ওকে, আমরা এটা দেখবো, সমস্যা নেই, ঠিক আছে, আমরা একটু দেখি এটা। আমাকে দেখা যাবে, অসুবিধা নাই, আমি পরে আসবো ভিডিওতে। আমরা একটু আলিবাবাটা বের করে নিই, আজকে কি কি শিডিউল আছে একটু দেখে নিচ্ছি আমি। আজকে আমরা আপনাদের গতকালকে অনেকেই আমাদেরকে বলছিল যে আহ, হচ্ছে যে পেমেন্ট সিস্টেমটা আলিবাবাতে দেখার জন্য, ওটা আমরা দেখবো আজকে, হ্যাঁ, ঠিক আছে। প্লাস হচ্ছে আমরা চাইলে একটা আরএফকিউ করতে পারি, সেটাও আমরা দেখবো, পেমেন্ট সিস্টেমটাও দেখবো একটু। আজকে আজকে যা যা আছে আমরা শেষ করবো এই পার্ট আলিবাবার, হ্যাঁ। ওকে, আচ্ছা, চ্যাটে গেলাম, কই শেয়ার করছি না, স্টপ শেয়ারিং। আচ্ছা, সমস্যা আপনারা স্ক্রিনকে দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো প্লিজ। দেখা যাচ্ছে না এখনো। জি স্যার, জি দেখা যাচ্ছে।
আপনাদের ওখানে মনে হয় একটু দেরিতে যায়, আবার একটু এবার দেখা যাচ্ছে। এখনো না দেখা না যায়নি। আসতেছে না, দেখা যাক আসছে এখন আসছে। এখন আসছে। ওকে, ঠিক আছে। আমরা একটু আগে একটু আমরা শেষ করি, কোথায় আমরা দিয়েছিলাম। আমরা এই পর্যন্ত গতকালকে শেষ করেছিলাম। আমরা গতকালকের পয়েন্টগুলো যদি একটু দেখি, প্রথমত মেইন পয়েন্ট যেগুলো ছিল যে আমরা একটা ভালো ফ্যাক্টরির সাথে আগে কানেক্ট হব। সেইটার বয়স যদি বিজনেসের বয়স যদি 10 বছরের উপর হয় অনেক বেটার, বাট আমরা মিনিমাম 5 বছরের নিচে যাব না। এটা হচ্ছে আমাদের কথা ছিল। আর হচ্ছে আমরা ফ্যাক্টরির সাথে কানেক্ট হব, থার্ড পার্টি যেগুলো আছে মিডলম্যান এগুলোকে অ্যাভয়েড করে যাব, এবং আমরা একটু প্রোফাইলটা ভালো করে দেখে নিব। হ্যাঁ, থার্ড পার্টি ভেরিফাইড আছে কিনা, সেটা যদি থাকে ডেফিনেটলি আমরা একটু প্রায়োরিটি দিব তাদেরকে। এবং রেসপন্স টাইম, ডেলিভারি রেট, কোম্পানি প্রোফাইল, তারপরে অন টাইম ডেলিভারি রেট, স্টোর রেটিং, এগুলো একটু আমরা জাস্ট দেখে নিব। হ্যাঁ, এগুলো কিন্তু পরবর্তীতে একটা সময় দেখা লাগবে না, যখন আপনি এটা পুরোপুরি বুঝে ফেলবেন। ঠিক আছে, প্রথম দিকে হয়তো এগুলো দেখা লাগবে। আচ্ছা, আমরা আজকের দিকে আসি যে সেলারের সাথে কথা ডিল করার জন্য যেটি আপনারা যখন কথা বলবেন একটু আগে থেকে কথাগুলো সাজিয়ে রাখতে পারেন। যেমন আপনার কিছু এফএকিউ আছে, ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আছে চাইনিজদেরকে কিভাবে কোশ্চেন করতে হয়, সেই কোশ্চেনগুলো যদি আপনি আগে থেকে সাজানো থাকে তাহলে কিন্তু মানে বেটার হয়। ঠিক আছে, তাহলে আপনি জাস্ট কপি পেস্ট করে দিতে পারেন। আপনার সামনে এক্সেল শিটটা বের করে রাখলেন, ঠিক আছে, আপনি কি কি প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো আপনি একটা এক্সেল শিটে রেখে দিলেন, আপনি জাস্ট কপি করে পেস্ট করে দিলেন, ইটস আ বেটার। এরকম ভাবে আপনার প্রতিদিন আপনি যখন সোর্স করবেন তখন একটা নতুন নতুন প্রশ্ন যদি আসে আপনি সেগুলো নোট করে রাখতে পারেন এক্সেল শিটে, আপনি পরবর্তীতে সহজে সেগুলোকে কপি পেস্ট করে দিতে পারেন। বাট আমরা একেবারে কমন প্রশ্ন, যেগুলো কমন প্রশ্ন থাকে তার মধ্যে কমন প্রশ্ন যদি আমরা ধরি, তাহলে কমন প্রশ্নের মধ্যে কি থাকে, সরি 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, আমি একটু আহ, আচ্ছা, যদি আমরা এখান থেকে কমন প্রশ্নগুলো ধরি, আমরা যদি একটু এখানে লিখি, আহ, আমরা প্রথমে আমরা পিকচার, অর্থাৎ আমরা প্রথমে প্রোডাক্টের পিকচার পাঠাবো। আমরা যেই সেলারের সাথে কানেক্ট হব সেই সেলারকে আমরা প্রোডাক্টের পিকচার পাঠাবো। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা পরে বলি। পিকচার পাঠানোর পরে আই নিড স্যার আসসালামু আলাইকুম। এই যে দুইজন আচ্ছা আনমিউট করে বসে আছে, এরা বারবার শব্দ আসতেছে আচ্ছা স্যার, এগুলো আপনারা ডিস্টার্ব হয়। যে মিম আক্তার এবং এম জামাল হোসেন, এরা পুরোটা শুরু থেকে এরকম ইয়ে করে রেখেছে, এদের বারবার এখান আপনারা থেকে সাউন্ড আসতেছে। আপনারা যেটা করবেন, প্রথম প্রশ্নটা করবেন সেটা হচ্ছে যে সেন্ড দ্য প্রোডাক্ট পিকচার দিয়ে দিবেন। অর্থাৎ আমি বলছি যে প্রোডাক্টের পিকচারটা সেন্ড করে দিবেন আগে। হ্যাঁ, কি প্রোডাক্ট, কারণ আপনি যখন লিঙ্কে প্রবেশ করবেন তখন অনেকগুলো ভেরিয়েশন প্রোডাক্ট থাকে তাদের কাছে, বাট আপনি কোনটা চাচ্ছেন ওটা যদি দিয়ে দেন তাহলে এটা বেটার হয়। প্রোডাক্টের ছবি দিলেন এবং আপনি বলেন আমার এই প্রোডাক্টটা দরকার 100 পিস, তোমার কাছে এটা স্টক আছে কিনা। যদি স্টক থাকে ওয়েল, তাহলে আপনি কথা বলেন, স্টক না থাকলে কথা বলার খুব বেশি প্রয়োজন নাই। ঠিক আছে, কারণ স্টক না থাকলে তার এটা বানাই দিতে বা এটা তৈরি করতে অত সময় লাগতে পারে। ঠিক আছে, তাহলে ওকে, যদি স্টক থাকে সে ইয়েস বলে, ওকে, সে যদি বলে ইয়েস আই হ্যাভ, ওকে, তাহলে আপনি চলে আসেন সেকেন্ড কোশ্চেনে যে প্লিজ, আপনি পুরোপুরি সংখ্যাটি লেখেন, প্লিজ কোট মি ইওর লোয়েস্ট প্রাইস। হ্যাঁ, লোয়েস্ট কথাটা লিখে দেন, কোট মি ইওর লোয়েস্ট প্রাইস। লোয়েস্ট প্রাইসটা লিখে কথাটা লিখে দিলে ওরা ট্রাই করবে আপনাকে ওদের একেবারে মিনিমাম যে প্রাইসটা ওরা সেল করবে সেটাই দেওয়ার জন্য। ওকে, কোট মি ইওর লোয়েস্ট প্রাইস, এখান থেকে যদি আপনি প্রাইস দিলেন, প্রাইস দিতে বলেন, কিন্তু প্রোডাক্টটা কোথায় নিতে চান এইটা এখানে বলে দিতে হবে। আচ্ছা, গুডস শিপ টু গোয়ানজু মাই ওয়্যার হাউস, কথাটা একটু ক্লিয়ার বুঝবেন। এখানে আমি গোয়ানজু কেন বলছি, আসলে গোয়ানজু কেন বলছি, আমাদের যাদের চায়নাতে ওয়্যার হাউস আছে, যারা ডোর টু ডোর করে, তাদের সব গোয়ানজুতে ওয়্যার হাউস। ঠিক আছে, অর্থাৎ আপনার যেই ফরওয়ার্ডার থাকবে বা আপনার যে D2D এজেন্ট থাকবে তাদের ওয়্যার হাউস হচ্ছে গোয়ানজুতে। এই জন্য আপনি ফ্যাক্টরি সাপ্লায়ারকে বলে দিবেন তুমি আমার এই পণ্যগুলো গোয়ানজুতে পাঠাবা, আমার ওয়্যার হাউস, আপনি বলবেন আমারই ওয়্যার হাউস, অসুবিধা নেই, যে তুমি আমার এই ওয়্যার হাউস গোয়ানজুতে প্রোডাক্টটা পাঠাবা। তখন কি হবে, ওরা একটা প্রাইস আপনাকে কোট করবে। ওরা বললো ভাই এটা তোমার হচ্ছে যে
ওকে, এই প্রোডাক্টটা $3, ঠিক আছে? ওকে, $3 যদি প্রোডাক্টটা দেয়, তাহলে আপনি একটু জিজ্ঞেস করেন আপনি বলেন যে এই প্রাইসে তুমি দিলা, এটা কি শিপিং কস্ট ইনক্লুড কিনা? এইখানে শিপিং বলতে বোঝাচ্ছি আমরা চায়না পার্টি শিপিং, অর্থাৎ সেলারের ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউস যাওয়া পর্যন্ত যে শিপিং কস্টটা, এই কস্টটা এর মধ্যে অ্যাড করা আছে কিনা, ঠিক আছে? যদি অ্যাড করা থাকে ওয়েল, সে বলবে হ্যাঁ অ্যাড করা আছে, এটা শিপিং সহ। আর যদি শিপিং আলাদা দিতে চায়, ধরতে চায়, তাহলে সে আপনাকে সেইটা আবার বলে দিবে যে আপনার ধরেন যে 50 কেজি প্রোডাক্ট, ঠিক আছে? 50 কেজি প্রোডাক্ট হলে আপনাকে সে শিপমেন্ট একটা কস্ট বলে দিবে। ইউজুয়ালি আমরা পার কেজিতে সাধারণত 1 আরএমবি আমরা ধরে থাকি শিপমেন্ট কস্ট, ঠিক আছে? সো এখানে যদি হয় তাহলে পড়া আমরা যদি আরএমবিতে অর্থাৎ চাইনিজ কারেন্সিতে যদি আমরা ধরি, তাহলে পরে এখানে হয়তো 50 ইয়েন আপনাকে চার্জ করবে, ঠিক আছে? তাহলে এখন আপনি কি পাবেন? এখন হচ্ছে যে আপনার চায়না পার্ট, অর্থাৎ $3 প্লাস হচ্ছে 50, $3 সাথে আপনি আপনার মাল্টিপল করবেন আপনার প্রোডাক্টের, ঠিক আছে? প্লাস হচ্ছে কি 50 ইয়েন। আমি এভাবে করলাম, আপনি আপনার মতো করে করে ফেলবেন আপনারা। হ্যাঁ, এইটা যদি হয় তাহলে এইটা সমান সমান কি, যাই হয় এটা আমরা পেলাম হচ্ছে আমাদের চায়না পার্টের একটা প্রোডাক্টের প্রাইস ফ্যাক্টরি থেকে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের কি ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এই প্রোডাক্টটা তখন আপনি আপনার D2D এজেন্টের সাথে কানেক্ট হয়ে তাদেরকে প্রোডাক্টের ছবি দিবেন, কত কেজি এইটা ডিটেলস দিবেন, তারা আপনাকে শিপমেন্ট কস্ট বলে দিলে দেন আপনি সেই অনুযায়ী শিপমেন্ট কস্ট ক্যালকুলেশন করে এটার সাথে যোগ করবেন, বাস। তাহলে আপনার একটা ল্যান্ডিং কস্ট টোটাল ক্যালকুলেশন হলো। এরপরে আপনি আপনার লাভ অ্যাড করবেন, অন্যান্য খরচ অ্যাড করবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে যে আমরা একটা প্রোডাক্টের প্রাইস দাঁড় করবো সেলারের সাথে কথা বলে। এখন সেলারের সাথে যেই নেগোসিয়েশনের ব্যাপারটা, এই নেগোসিয়েশনের ব্যাপারটা আসবে এখানে, যদি সেলার $3 এখানে বলে থাকে, ঠিক আছে? সো প্রথমত এখানে যেটি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করতে পারেন, ইজ ইট প্রাইস, তোমার এইটা লোয়েস্ট প্রাইস কিনা? আমি কোনো প্রাইস অফার করতে পারবো কিনা, নাকি তোমার এটাই লাস্ট প্রাইস, ঠিক আছে? যদি এইখানে তার কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকে, সে আপনাকে বলবে ছাড় দেওয়ার কথা। আর যদি ছাড় দেওয়ার সুযোগ না থাকে তাহলে কিন্তু ইউজুয়ালি বলবে না আর, ঠিক আছে? বলবে না এটাই লাস্ট প্রাইস। তো চাইনিজ একবার লাস্ট প্রাইস বললে ওইখান থেকে আসলে আর বের হয়ে আসা খুব কঠিন হয়, যদি আপনি এমওকিউ চেঞ্জ না করেন, ঠিক আছে? এমওকিউ চেঞ্জ না করলে এইভাবেই আপনার প্রাইসটা থেকে যাবে আর কি। ওকে, এখন দেখেন তাহলে আমরা কিন্তু ওয়েবসাইটে যেই প্রাইস দেওয়া ছিল এটার দিকে আমরা গেলাম না, আমরা কোথা থেকে প্রাইসটা ক্যাশ করলাম? ফ্যাক্টরি থেকে। অর্থাৎ ফ্যাক্টরি থেকে আমাকে শুনতে পাচ্ছেন কেউ? না, কোনো সমস্যা হচ্ছে নাকি সাউন্ড? জি, শোনা যাচ্ছে আপনাকে। তার সমস্যা হচ্ছে কারণ কিছু লোক অযথাই আনমিউট করে করে কথা বলতেছে। এগুলো একটু হ্যাঁ, বন্ধ অনেক করে দেন একেবারে, কথা বলতেছে আপনাদের কেন নিজের এখান থেকে বুঝতে অ্যাডমিন থেকে বন্ধ পারতেছি করে না, দেন ঠিক স্যার। আছে? এগুলো আপনার হয় একটু বুঝে না, নাহলে ইচ্ছাকৃতভাবে করতেছে তারা। আমি এখান থেকে আনমিউট করতে পারি, কিন্তু আনমিউট করলে আবার মিউট ইয়ে করে ফেলে। আপনারা দয়া করে কথা বলেন না, আপনারা আনমিউট করে রাখেন। টেকনো পার্ক স্পার্ক 90 সে কখন থেকে এইটা ওপেন করে রাখছে তার কোনো ঠিক খবর আছে, নেই। কথা বললে তো অন্যদের ডিস্টার্ব হবে ক্লাসে, না? একটু একটু জানতে হবে, বুঝতে হবে ক্লাসগুলো। ভাই আমার মনে হয় আপনি অফ করে দেন, এরপরে যদি কেউ অন করে সেটা অন্য বিষয়, কিন্তু অ্যাটলিস্ট আপনার আগে অফ করে দেন, নইলে এটা আসলেই অনেক অসুবিধা হচ্ছে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। স্যার তো আপনি এখন অফ করে দেন, পরবর্তীতে যখন কোশ্চেন নিবেন তখন অন করে দিয়েন। বা আমরা তো মেসেজও করতে পারবো, সমস্যা হলে কেউ মেসেজ একজন দেখুক, আমরা মেসেজ করে নিব। এখন সবারই মোটামুটি অফ করা আছে, হ্যাঁ, ঠিক আছে? এখন আহ, ঠিক আছে, আচ্ছা, অফ করা আছে। আমরা আবার ক্লাসে ঢুকে যাই। ওকে, তৃতীয় পক্ষের ইন্সপেকশন চাইনিজ চার্টই করতে হবে, সেলার কখন চাইনিজ ভার্সন আছে, পারফেক্ট। আচ্ছা, পণ্যের বিস্তারিত কিভাবে নিতে হবে ওটা আমরা দেখবো আর কি। আচ্ছা, আমরা এখানে আমরা চলে আসছি সেলারের সাথে প্রাইস নেগোসিয়েশনের কিছু কৌশল আছে। নেগোসিয়েশনটা মানে সবচেয়ে বড় নেগোসিয়েশন হচ্ছে
আমরা যখন একটা প্রোডাক্টের 4টা ফ্যাক্টরির সাথে কথা বলবো, এটা সবচেয়ে বড় নেগোসিয়েশন। ঠিক আছে? অর্থাৎ আপনি বটম প্রাইসটা বুঝে ফেলবেন চায়নার, যে ওই প্রোডাক্টের অ্যাকচুয়ালি চায়নাতে বটম প্রাইস কত। আমরা 4টা ফ্যাক্টরির সাথে যদি কানেক্ট হই, তাহলে আমরা বুঝে ফেলবো এইটার অ্যাকচুয়ালি প্রাইস কত আছে। ঠিক আছে? কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমরা উম, আমরা 3টা বা 4টা ফ্যাক্টরির সাথে তো কানেক্ট হবই। কানেক্ট হওয়ার পরেও আমরা একটু ভিন্ন ওয়েতে নেগোসিয়েশনটা করতে পারি। যেমন হচ্ছে যে, আমি আরেকটু দেখাই আপনাদেরকে। এখানে একটু দেখাই। ওকে। আমরা আমরা যখন প্রোডাক্টের প্রাইস করব, ধরেন আমার টার্গেট আছে যে আমি 100 পিস প্রোডাক্ট কিনবো। ঠিক আছে? 100 পিসেস প্রোডাক্ট আমার লাগবে। তো আমি সেলারকে এট লিস্ট ধরেন যে ডাবল করে দেন, হ্যাঁ? সো আমরা ডাবল প্রাইস তার কাছ থেকে জানতে চাবো। ঠিক আছে? 200 পিসের প্রাইস কত জানতে চাবো। আমরা 100 পিসের প্রাইস আপাতত জানার দরকার নাই। যদিও আমরা 100 পিস নিবো, এটা টার্গেট আছে, বাট আমরা প্রাইস করব 200 পিসের। 200 পিসের প্রাইস যদি আমাকে $2 দেয়, ওকে, ভালো কথা। তো এই $2 পরে আপনার সুযোগ থাকে বার্গেনিং এর, আপনি বার্গেনিং এর চেষ্টা করতে পারেন। আপনি $1 $1.5 পর্যন্ত আপনি অফার করতে পারেন। বাট আপনি এই অফারটা শেষ হওয়ার পরে আপনি চলে আসেন যে, ওকে, তুমি আমাকে বলো এই প্রোডাক্টটা 500 পিস নিলে, আমি 500 পিস নিলে তোমার প্রাইস কত আসবে। ঠিক আছে? হয়তো বা হতে পারে এরকম আপনার প্রাইস হতে পারে $1.5। ওকে, চলে আসলো। এরপরে আপনি চলে আসেন ডাবল। ওকে, তুমি আমাকে 1000 পিসের প্রাইস বের করে দাও। হ্যাঁ, ধরেন 1 পয়েন্ট কত, 3 সেন্ট এরকম চলে আসতে পারে। এরপরে আপনি 3000 পিস প্রোডাক্টের প্রাইস নিয়ে নেন। ঠিক আছে? এটা আমি বলছি কেন, ধরেন যে 1.2 সেন্ট আসলো। এখন দেখেন, আপনি যদি স্ল্যাব ভাগ করে নেন, এভাবে প্রাইস নেন, তাহলে আমরা প্রথম প্রাইসটা পেয়েছিলাম $2 এবং আমি যদি ভলিউম বাড়িয়ে দেখি, তাহলে আমি দেখতেছি যে সেলারের প্রাইস বেশ কম আছে এবং নিচের দিকে আছে। ঠিক আছে? সো এইটা জানার অর্থ হচ্ছে যে তার যে ফ্যাক্টরি একটা বটম প্রাইস, ঠিক আছে, এই বটম প্রাইস সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদেরকে নেওয়ার জন্য, ঠিক আছে, যে এই প্রোডাক্ট থেকে সে আমার কাছ থেকে কতটুকু বেনিফিট করছে। প্লাস হচ্ছে যে আমি যদি ভলিউম বাড়াতে পারি, অর্থাৎ আমি যদি একটু বেশি করে কিনতে পারি, তাহলে আমার বেনিফিট কতটুকু হয়, এটা আমার ক্যালকুলেশনের মধ্যে চলে আসবে। ঠিক আছে? আমরা অনেক সময় এটা করি না, অ্যাভয়েড করে যাই। অনেক সময় আমার 100 পিস দরকার, আমি 100 পিসই বলে ফেলি, বা আমার 10 পিস প্রোডাক্ট দরকার, আমরা 10 পিসই বলে ফেলি। বাট অ্যাকচুয়ালি আমাদের বটম প্রাইসটা নেওয়ার দরকার, যে সে আসলে তার বটম প্রাইসটা কত। আমরা না কিনি, অসুবিধা নাই, কিন্তু আমাদের এই বটম প্রাইসটা জানা থাকলে ইন ফিউচারে তাদের সাথে ডিল করতে আমাদের সুবিধা হবে। এবং সেম ওয়েতে আপনি আরো 2টা 3টা 4টা ফ্যাক্টরির সাথে এভাবে করেন, তাহলে আপনি প্রাইসের একটা ভালো আইডিয়া পাবেন। ইভেন আপনি যখন যখন লাস্টে আপনি 100 পিস কিনতে যাবেন, তখন দেখবেন যে আপনি হয়তো $2 কিনে ফেলতে পারছেন। 200 পিসের যেই প্রাইস, আপনি ওইটা 100 পিসে ওই টাকায় কিনে ফেলতে পারবেন। ঠিক আছে? ইভেন যদি এখানে বার্গেনিং এর একটা সুযোগ থাকে, যদি আপনি বার্গেনিং করতে পারেন, ওই প্রাইসও আপনি ট্রাই করতে পারবেন 100 পিস নেওয়ার জন্য। বাট আপনি যদি এই 200 পিসের প্রাইস না জানতে পারতেন, তাহলে কিন্তু এইটা অফার করতে পারবেন না আপনি। হ্যাঁ, এই জায়গাটা একটু ফলো করবেন, এই বিষয়টা। এবং এরপরে যেটি আসবে যে ভলিউম, এটাকে বলা হয় ভলিউম বাড়িয়ে দিয়ে তারপরে একটু নেগোসিয়েশনে যাওয়া আর কি। ঠিক আছে? সো আমরা এভাবে একটা প্রোডাক্টের ভলিউম বাড়িয়ে দিয়ে নেগোসিয়েশন করতে পারি। ঠিক আছে? এরপরে এরপরে ফ্যাক্টরি থেকে পণ্য কোথায় নিতে চাই, এটা আমরা অলরেডি দেখেছি। এইখানে যেটি ছিল যে, দেখেন, চায়নার সাথে আপনার টাইমিং এর গ্যাপটা একটু ভালো করে বুঝে নিতে হবে। 2 ঘন্টা টাইমিং এর একটা গ্যাপ থাকে। ঠিক আছে? আমরা 2 ঘন্টা বেশিতে থাকি। ঠিক আছে? দেখা গেল যে আমাদের এইখানে ধরেন যে 9টা বাজে সকাল, ওদের ওখানে কিন্তু 11টা বেজে যায়। ঠিক আছে? অর্থাৎ 10টা আমাদের এইখানে বাজলে ওদের এখানে 12টা বেজে যায় লাঞ্চ টাইম। ঠিক আছে? তো বাংলাদেশ টাইম আপনি সর্বোচ্চ 4টা থেকে 5টা এই পর্যন্ত টাইমটা আপনি অফিসিয়ালি ওদের সাথে কথা বলতে পারবেন। এরপরে কথা হতে পারে, কাউকে পাবেন হয়তোবা আনঅফিসিয়ালি সেইটা। ঠিক আছে? বাট আপনি ধরে রাখেন যে বেটার টাইম ওদের সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে সকালবেলা এবং লাঞ্চের পরে, অর্থাৎ হচ্ছে আমাদের টাইম ধরেন যে 11টার পরে। ঠিক আছে? 11টার পরে বা 12টার দিকে থেকে আপনি 3টা 4টা পর্যন্ত কমিউনিকেট করতে পারবেন। সো চাইনিজদের সাথে সোর্সিং করার ক্ষেত্রে আমাদের রাত্রে বেটার হয়, যে আপনি রাত্রে সেলারদের সাথে সোর্সিং করে ফ্যাক্টরি বের করে রাত্রে ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন। আপনি যেই সব প্রোডাক্ট নিতে চান বা তার ডিটেল সবকিছু আপনি ইনবক্সে দিয়ে রাখবেন রাত্রেবেলায়। তাহলে সকালে উঠে আপনি ওইগুলো সুন্দর রিপ্লাইগুলো পেয়ে যাবেন, সেগুলো আপনি নোট করতে পারবেন এবং সেই অনুযায়ী সেলারের সাথে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আপনার টাইমটা সেভ হবে। ঠিক আছে? ওকে। এইটুকু আমরা দেখি। আর কন্ট্রোল ইমোশন, প্রাইসিং করার ক্ষেত্রে কোনো ধরনের ইমোশনাল হওয়া যাবে না।
খুব বুঝে শুনে তারপরে একটা প্রাইস আপনাকে দাঁড় করাতে হবে। দেখেন আমরা তো চাইনিজদের সাথে কানেক্ট হই একটু বেশি পরিমাণ পণ্য কেনার জন্য। আমরা যদি ৳১ ও সেভ করতে পারি, আপনি দেখবেন যে এটাও অনেক টাকা হয়ে যায়। সো আমরা চেষ্টা করতে হবে যত দূরও আমরা তাদেরকে প্রাইসে নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু প্রাইস কমাতে গিয়ে আপনি কখনো কোয়ালিটিতে আপোস করবেন না। ঠিক আছে? অর্থাৎ আপনি আপনার কোয়ালিটিকে ধরে রাখবেন। কোয়ালিটিকে ধরে রেখে আপনি আপনার প্রাইস নেগোসিয়েশন করবেন। এমন নয় যে আমার কোয়ালিটি খারাপ করে দিয়ে আমি প্রাইস কমাইলাম। এটা হবে না। ঠিক আছে? কোয়ালিটি ঠিক রেখে আপনাকে প্রাইস কমাতে হবে। আর ইংলিশ, চাইনিজ এর সাথে তো ডেফিনিটলি আপনারা এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ সেটা আপনি সহজেই ট্রান্সলেট করে নিতে পারেন। WeChat ইউজ করা যায় সহজে তাদের সাথে WeChat এ কথা বলতে পারেন। আর তাদের সাথে কথা বলার ক্ষেত্রে ভালো নেস এর সাথে কথা বলতে হবে, একটু প্যাশন রাখতে হবে, উত্তর দেওয়ার জন্য সময় দিতে হবে। অর্থাৎ একটা প্রশ্ন করার পরে আপনি রিপ্লাই না পেলে দ্বিতীয় কোশ্চেন করার দরকার নাই। ঠিক আছে? অর্থাৎ একটা প্রশ্ন করবেন, ওইটা রিপ্লাই পাওয়ার পরে দ্বিতীয় কোশ্চেন করবেন। না হলে কোশ্চেনের অ্যান্সারটা গ্যাপ থেকে যাবে। প্রবলেম সলভ। ঠিক আছে? বিজনেস শুরু করতে গেলে ডেফিনিটলি অনেক প্রবলেম আসবে, চ্যালেঞ্জ আসবে। সেগুলো সলভ করার আপনাকে জানতে হবে। সেই সলভ গুলো কিভাবে করতে হবে এগুলো আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে এটা। প্রবলেম সলভিং, কারণ ইন্টারন্যাশনাল ট্রেডিং এর ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ইস্যু, বিভিন্ন ধরনের সমস্যা এগুলো আসবে। এইসব সমস্যা আপনাকে ওভারকাম করে যেতে হবে। এগুলো ওভারকাম করার জন্য আপনাকে আস্তে এগুলো, যদিও চ্যালেঞ্জগুলো না আসলে আমরা বুঝতে পারি না আসলে কখন কোন চ্যালেঞ্জটা আসছে। সেটা শুরু করলেই আমরা শুধুমাত্র এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো এবং এইগুলো থেকে আমরা সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে? আমরা একটু যদি ইয়েতে যাই, আমরা একটু নিচের দিকে যদি যাই, আমরা এই আলিবাবার RFQ অর্থাৎ রিকোয়েস্ট ফর কোটেশন, এইটা আমরা একটু দেখবো। রিকোয়েস্ট ফর কোটেশনটা আমরা রিকোয়েস্ট ফর কোটেশন সাবমিটটা হচ্ছে এমন একটা ব্যাপার যে ধরেন আপনি একটা প্রোডাক্ট সোর্স করবেন কিন্তু আপনি এই প্রোডাক্টটা বিভিন্ন সেলার না খুঁজে আপনি যদি কোটেশন দিয়ে দেন আলিবাবাকে, আলিবাবা দেখবেন উইদিন 24 আওয়ার্সের মধ্যে বা উইদিন 12 আওয়ার্সের মধ্যে আপনাকে 12-13টা ভালো সেলার কানেক্ট করে দিবে আপনার সাথে। ঠিক আছে? আপনি সহজেই তাদের সাথে কানেক্ট হয়ে কিন্তু আপনি তাদের সাথে কথা বলে প্রাইস নেগোসিয়েশন করতে পারেন। অর্থাৎ আপনার প্রোডাক্টটা সোর্স করা লাগবে না। আপনি শুধু প্রোডাক্টটার কোটেশন সাবমিট করে দিবেন। ঠিক আছে? কোটেশন সাবমিট করে দিলে এটা আলিবাবার কাছে যাবে। আলিবাবা টিম এটাকে 10টা থেকে 12টা থেকে 13টা এরকম সেলারের সাথে কানেক্ট হবে। কানেক্ট হয়ে আপনার সাথে কানেক্ট করিয়ে দিবে। ঠিক আছে? এইটা হচ্ছে যে রিকোয়েস্ট ফর কোটেশন। এই রিকোয়েস্ট ফর কোটেশনটা আমরা একটু দেখব ভিতরে গিয়ে। আমি আবারও একটু শেয়ার করব আপনাদের সাথে। আমি এটি দেখেছিলাম কে যেন বলছিল ভাই একটা তার প্রোডাক্টটা দেখার জন্যে, তাই না? জি স্যার, আমি বলেছিলাম। এরকম জি জি ধরনের প্রোডাক্ট কি নাকি আপনার এই ধরনের প্রোডাক্ট দেখতে বলছিলেন? এগুলো একটা লাইট দেন। জি 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 এটা হচ্ছে 2835, আমারটা হচ্ছে 5050। আচ্ছা, মানে 2835 হচ্ছে 4 কালার আর 5050 হচ্ছে 16 কালার, বিষয়টা এরকম। বুঝতে পারছি। এখানে অসংখ্য সেলার আছে। আপনি যদি এখানে কি হবে আমি বলি আপনাকে। অনেক সময় আপনারা দেখবেন যে আপনার নিজের যেই প্রোডাক্টটা চাচ্ছেন এই প্রোডাক্টটা আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনার ফিডে আসতেছে না সার্চ করার পরে। তাহলে কি হবে যে এই প্রোডাক্টটার কোনো ফ্যাক্টরির সাথে আপনি কানেক্ট হলে ওদেরকে ওই ছবিটা দিলে এরাই আপনাকে ওই প্রোডাক্টটা দিবে। কারণ এই রিলেটেড প্রোডাক্ট যারা তৈরি করে আপনার ওইটাও তারা তৈরি করে। ঠিক আছে? এবং অনায়াসে আপনি পেয়ে যাবেন। অনেক সময় হয়তো দেখবেন যে আপনি আপনার প্রোডাক্টটা সোর্স করে পাচ্ছেন না। ঠিক আছে? তো আপনার সেম প্রোডাক্টটা যদি না পান তাহলে সিমিলার কোনো প্রোডাক্টের ফ্যাক্টরি যদি আপনার সামনে আসে আপনি তাদের সাথে কানেক্ট হতে পারেন। তাদের সাথে কানেক্ট হয়ে আপনি আপনার প্রোডাক্টের ছবিটা দিলেন যে ভাই তোমার কাছে এটা আছে কিনা দেখো চেক করে। আপনি আপনার প্রোডাক্টের বর্ণনা দিয়ে দিলেন। তো এইভাবে সহজ করে আপনি আপনার প্রোডাক্টটা বের করে ফেলতে পারেন। ঠিক আছে? তো এখানে এভাবে প্রোডাক্ট সোর্স করতে গিয়ে আপনারা যেইভাবে আগে বলছিলাম আমি ফিল্টারিং করে নিবেন, এখানে ভেরিফাইড সাপ্লায়ার দেখে নিবেন। চাইলে 10 ইয়ার্স প্লাস কোনো সাপ্লায়ার কারা আছে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে সব 10 ইয়ার্স এর উপরে সাপ্লায়ার। ঠিক আছে? অনায়াসে আপনি আপনার প্রোডাক্টের সাপ্লাই গুলো এখান থেকে পাবেন। এটা বলছি আলিবাবার কথা এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলো আমরা পরে দেখবো আরকি। ঠিক আছে? আমরা একটু দেখে আসি যে RFQ-টা কিভাবে করতে হয়। RFQ করতে গেলে আপনি দেখবেন যে এই যে আমাদের প্রোফাইলটা আছে, প্রোফাইলের উপরে যদি আপনি মাউস টাচ করেন তাহলে এখানে এই যে RFQs নামে একটা অপশন আসবে। ঠিক আছে? RFQs নামে অপশন আসলে এই অপশন থেকে আপনারা ক্লিক করে ভিতরে যাবেন। ঠিক আছে? ভিতরে গেলে পোস্ট অ্যান্ড RFQ দেখেন এইখানে ক্লিক করবেন। পোস্ট অ্যান্ড RFQ। ঠিক আছে? এই পোস্ট অ্যান্ড RFQ তে এসে প্লিজ এন্টার দ্য নেম। ওকে? আপনি যেই প্রোডাক্টটা সার্চ করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের নামটা আমরা এখান থেকে বের করে নিব। রাইট? ধরেন যে আমরা ওই প্রোডাক্টটা যদি আমরা সার্চ করতে চাই AliExpress-এ যাই। ওকে? ধরেন ওই ভাইটা যে প্রোডাক্টটা দিল ওইটা যদি আমরা একটু দেখি এখান থেকে।
আলি এক্সপ্রেসে মেবি আপনার ইয়ে নাই, ক্যামেরা অপশন তো থাকার কথা, আলি এক্সপ্রেসে ছিল কিনা আমি জানি না, ক্যামেরা অপশন দিয়ে তো সার্চ করার। স্যার আপনি যদি একটু রিফ্রেশ করেন তাহলে চলে আসবে, বা নিচে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলেই অটোমেটিক চলে আসবে। জি, এখন আমার দেখতে পারবেন। সাইন ইন নাই। জি জি পেয়েছেন। আচ্ছা আমি একটু লগ ইনটা করতে পারি কিনা দেখি, ঠিক আছে। স্যার এই সার্চ অপশনের পাশে যেটা আছে, হ্যাঁ জি এটা। আমরা আপনার ওই প্রোডাক্টটা সার্চ করি এখান থেকে, হ্যাঁ। আচ্ছা ধরেন হচ্ছে যে আহ, ধরলাম একটা প্রোডাক্ট এটাই ধরলাম, বা আপনার এটা মেবি আরো ভিন্ন রকম হতে পারে, অন্য কোনো কালার অপশন থাকতে পারে। ও মাই গড, নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমরা আলিবাবা থেকেই নিয়ে আসি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আমরা এই এই প্রোডাক্টের নামটা এখান থেকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। আপনারা যদি আলি এক্সপ্রেসে পান বা অন্য কোথাও পান, জাস্ট এই নামটা আপনারা এখান থেকে জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নিয়ে এইখানে আপনারা বসিয়ে দিবেন, ঠিক আছে, প্রোডাক্টের নামটা, হ্যাঁ, ঠিক আছে। প্রোডাক্টের নামটা বসিয়ে দিবেন এবং প্রোডাক্টে যদি আরো কিছু বর্ণনা থেকে থাকে সেই বর্ণনা আপনি এখানে দিয়ে দিবেন। আই এম, ঠিক আছে। আপনি আপনার মতো করে কিছু বর্ণনা এখানে লিখে দিলেন এবং আপনার এই কত পিসেস এই প্রোডাক্টটা, একটু কোয়ান্টিটি বাড়িয়ে দিবেন, হ্যাঁ, ঠিক আছে, 1000 পিসেস। ওকে, এখানে কোয়ান্টিটি একটু বাড়িয়ে দিবেন এবং প্রোডাক্টের ছবিটা এখানে নিয়ে এসে আপলোড করে দিবেন, হ্যাঁ, ঠিক আছে। এটা প্রোডাক্টের ছবিটা আপলোড হবে, ঠিক আছে। তো এইটা আমি লিখে দিলাম এবং এইখানে কি করবেন, আপনি আপনার প্রোডাক্টের আরো যে বর্ণনাগুলো আছে এখানে এই বর্ণনাগুলো সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পরে আপনি কি করবেন, পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে, এই পোস্ট রিকোয়েস্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। পোস্ট রিকোয়েস্টে ক্লিক করে দিলে আমার এই পোস্টটা সাবমিশন হবে, হ্যাঁ, সাবমিশন সাকসেসফুলি। ওকে, এখন দেখেন বাইং রিকোয়েস্ট কোয়ালিটি রেটিং, এটা এত কিছু দেখার দরকার নাই, আমরা দেখলাম যে সাবমিশন হয়েছে সাকসেসফুলি। ওকে, এখন আমার কাছে আমি যে সাবমিট করলাম এই প্রোডাক্টের কোটেশন, আমার কাছে প্রায় কালকে ধরুন সকালের মধ্যে অন্তত 12-13টা ফ্যাক্টরি বা সাপ্লায়ার আমার সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি শর্ট টাইমে যদি বেশ কিছু সাপ্লায়ারকে কানেক্ট করতে চান একটা প্রোডাক্টের ক্ষেত্রে, এটা বেস্ট হয় আর কি, ঠিক আছে। সেখান থেকে আপনি সেলারগুলোকে বেছে নিতে পারবেন এবং এইটা কোথায় পাবেন আপনি এদেরকে, আমরা যেই আরএফকিউ করলাম এইটা, এই আরএফকিউ অর্থাৎ সেলাররা কোথায় আসবে ওটা দেখার জন্য আপনাকে আবার কোথায় যেতে হবে, এইখানেই আসতে হবে, ঠিক আছে। এই আরএফকিউ অপশনে এসে আপনি এই যে দেখবেন এরকম 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 আসবে, আমরা যত আরএফকিউ করি, ঠিক আছে, এই আরএফকিউ গুলো এখানে চলে আসে, ঠিক আছে। এখান থেকে আপনি এই যে আমরা এখন এটা করলাম, এটা অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়েছে এবং ভিউ কোর্স, এখান থেকে আপনি ভিউটা দেখে নেবেন, ভিউ কোর্স দেখে নেবেন, প্লাস হচ্ছে ভিউ দিস আরএফকিউ, এই আরএফকিউর এখান থেকে ভিউ করবেন আর এখান থেকে হচ্ছে কোডটা দেখে নেবেন, এটা একজন আসছে অলরেডি, অর্থাৎ একজন সেলার অলরেডি আমার সাথে কানেক্ট হয়েছে, আমি দেখে নিলাম কে কানেক্ট হয়েছে, এরকম একটা সেলার কানেক্ট হয়েছে সে আমার সাথে, ঠিক আছে। এবং এখানে আরো সেলার কানেক্ট হবে আমাদের সাথে, ঠিক আছে। তো এই যে এখান থেকে যেমন এই যে এটা যদি আমরা দেখি যে ভিউ দিস কোড এরকম, আহ, আহ, এখান থেকে ভিউ দিস কোড এরকম আপনার অনেকগুলো সেলার আপনার সাথে এখানে এরকম কানেক্ট হবে, ঠিক আছে। আমি একটা ফোন রিসিভ করে, ফোন আসছে, হ্যাঁ, হ্যালো, হ্যালো, আসলাম, হুম,
নেক্সট ফিজিক্যাল ক্লাস হচ্ছে 14 তারিখ। আমি চায়না থেকে ফিরে আসবো 2 তারিখ। 2 তারিখে ফিরে তারপরে হচ্ছে 14 তারিখে শুরু করবো। হ্যাঁ, আগস্ট মাসে 14 তারিখ। right? একটু বাড়ছে, ফি একটু বাড়ছে, এখন ক্লাসের সংখ্যা বাড়ছে। আচ্ছা, আমি আপনাকে কালকে জানাবো না, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, দেখবেন আমি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আপনার নাম্বার আমার কাছে সেভ করা আছে, অসুবিধা নেই। জিয়াউর ভাই, জিয়া ভাই, সমস্যা নেই। ঠিক, জি, ঠিক আছে। সরি, একটা ক্লাস ফোন নিলাম। ওকে, আসি আমরা এখন। তাহলে এই যে এই ব্যাপারটা বুঝতে পারছেন, তাহলে এখান থেকে আমরা কিন্তু শর্ট ওভারভিউ দেখে নিতে পারবো সাথে সাথে। এখানে কারা আমাদের সাথে যুক্ত হয়েছে, কারা ভেরিফাইড সাপ্লায়ার, কারা কত বছর বিজনেস করছে, কারা আমাদেরকে স্যাম্পল দিবে, ঠিক আছে, কত দিনে স্যাম্পল তৈরি করে দিতে পারবে, এবং কারা কত বছর এখানে বিজনেস করছে, ডিটেলস এখানে কিন্তু আমরা সহজেই ইনফরমেশনগুলো দেখতে পারবো এখানে একটা স্ক্রিনে। ঠিক আছে, একটা স্ক্রিনে কিন্তু আমরা 13-14টা সেলারের সাথে এখান থেকে সহজে কানেক্ট হয়ে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে RFQ। এবং এই যে চ্যাট নাও অপশন, এই চ্যাট নাওতে আসলে কিন্তু আমরা কানেক্ট হতে পারবো। যেমন হচ্ছে যে এই সেলারটা যদি আমরা ধরি, এটা ভেরিফাইড সেলার, প্লাস হচ্ছে $4 তার এই প্রোডাক্টের দাম বলতেছে, স্যাম্পলের কথা কিছু বলেনি। 14 বছর তারা এখানে ব্যবসা করছে, কাস্টম ম্যানুফ্যাকচারার। এবং এর সাথে যদি আমি কানেক্ট হই, তাহলে কি চ্যাট নাও, আমরা এই চ্যাট নাওটা দিব। হ্যাঁ, চ্যাট নাওতে গিয়ে দেখেন, এইটা আমরা একবার RFQ করছি, তো সে কারণে আমরা এদের সাথে কানেক্ট হয়েছি। এখন এর সাথে আমরা কানেক্ট হইলাম, এরপরে আমরা কিন্তু কনভারসেশন শুরু করব। ঠিক আছে, রাইট? আমরা কি করতে পারি, চাইলে এই প্রোডাক্টের ছবিটা আমরা তাকে দিয়ে দিব। ভাই, এই প্রোডাক্টের ছবিটা আমরা নিয়ে এখান থেকে দিয়ে দিলাম পেস্ট করে। ওকে, তাহলে আই নিড দিস প্রোডাক্টস 500 পিসেস, শিপিং টু গুয়ানজু। ঠিক আছে, এইটুকু জাস্ট লিখে আমরা রেখে দিব। ঠিক আছে, প্রাইস পাওয়ার জন্য আমরা ওয়েট করব, জাস্ট এইটুকু লিখে দিব। লিখে দিয়ে আমরা প্রাইস পাওয়ার জন্য ওয়েট করব। প্রাইস পাওয়ার পরে আমরা তাদের সাথে আমাদের যেইভাবে আমাদের নেগোসিয়েশন হয়, যেইভাবে আমরা নেগোসিয়েশন করতে পারি, আমরা সেভাবে কিন্তু নেগোসিয়েশন করব। ঠিক আছে, এই RFQটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে স্ক্রিনে দাগ আসতেছে অনেক। কেউ মাউসটা ছেড়ে দিবেন সবাই, যে মাউসটা দিয়ে দাগ দিচ্ছেন স্ক্রিনে। হ্যাঁ, তো আমরা এই RFQটা মোটামুটি এখন ক্লিয়ার হলাম। যারা RFQ করতে চান তারা কিন্তু প্রোডাক্টের RFQ এভাবে করে নেবেন, তাহলে সহজে আপনি আপনার সেলারদের সাথে কানেক্ট হতে পারবেন সুবিধা মতো। ঠিক আছে, ওকে, আমরা এখন একটু যাই যে আমরা একটু যাই পেমেন্ট সিস্টেমে। ঠিক আছে, পেমেন্ট সিস্টেম নিয়ে একটু কথা বলবো এখন। হ্যাঁ, পেমেন্ট সিস্টেম নিয়ে একটু কথা বলবো। দেখেন অনেকগুলো স্ক্রিনে দাগ দিচ্ছে। আচ্ছা, আমরা আমাদের এই আলিবাবাতে বা হচ্ছে অন্য প্ল্যাটফর্মে চাইনিজদের সাথে ডিল করার জন্য বাংলাদেশ থেকে লিগেল ভাবে আপনাকে ডিল করতে হবে। এই লিগেলি ডিল করতে গেলে আপনি আপনার ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করতে পারবেন, অথবা TTLC করতে পারবেন। ঠিক আছে, সো TTLC করতে পারবেন। এবং আমি প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা চাইলে ট্রেড অ্যাসুরেন্স ইউজ করতে পারি আলিবাবাতে। এই ট্রেড অ্যাসুরেন্সটা হচ্ছে বায়ারদেরকে 100% প্রোটেকশন দেয় আলিবাবা। ঠিক আছে, এই ট্রেড অ্যাসুরেন্সটা কিভাবে ইউজ করবেন, অর্থাৎ আপনি যখন প্রোডাক্টের প্রাইস করবেন তখন বলে দিবেন সেলারকে যে আই ওয়ান্ট টু পে ভায়া আলিবাবা, আই ওয়ান্ট টু পে থ্রু আলিবাবা, আমি আলিবাবার মাধ্যমে পেমেন্ট করব। ঠিক আছে, আলিবাবার মাধ্যমে যখন পেমেন্ট করব এটা বলবেন, তখন ওরা বুঝে ফেলবে আপনি ট্রেড অ্যাসুরেন্স নিতে চাচ্ছেন। ঠিক আছে, তো এই ট্রেড অ্যাসুরেন্স তখন তারা আপনার ইনবক্সে, আমরা যে এত সময় একটা ইনবক্সে কথা বললাম যে আলিবাবার সাথে, এই জায়গাতে ওরা আপনার কি করবে, ইনবক্সে আপনাকে একটা লিঙ্ক তৈরি করে দিবে তারা। ঠিক আছে, আমরা যে ওদের সাথে ইনবক্সে কানেক্ট হলাম, এই ইনবক্সে এই দেখেন, এই আমাকে একটা রিপ্লাই দিছে, বাট এটা কিন্তু রোবট রিপ্লাই দিছে, নট হিউম্যান। যখন রোবট রিপ্লাই দিবে বুঝতে পারবেন, এইখানে আনরিড লেখা থাকবে। ঠিক আছে, আনরিড লেখা আছে, রিপ্লাই দিছে রোবটে। ঠিক আছে, তো যখন হিউম্যান একজন কাস্টমার সার্ভিস আসবে, এখানে রিড লেখা আসবে।
তো এই পেমেন্টের জন্য আমাদেরকে একটা লিঙ্ক তারা এখানে দিবে, এই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে লিঙ্ক পেমেন্টের অপশনে নিয়ে যাবে। পেমেন্টের অপশনে নিয়ে গেলে ওখানে আমাদেরকে কার্ড অ্যাড করে ফেলতে হবে, কার্ড অ্যাড করে পারচেজ করতে পারবো। এবং যখন আপনার তারা লিঙ্ক তৈরি করবে পেমেন্ট করার জন্য, আপনি চাইলে এখান থেকেও ঢুকতে পারবেন লিঙ্কে, আদারওয়াইজ আপনি আপনার প্রোফাইল থেকেও লিঙ্কে ঢুকে যেতে পারবেন। এই প্রোফাইল থেকে আমরা যদি এই অর্ডারে যাই, অর্ডার অর্থাৎ হচ্ছে এই প্রোফাইলে আসবো এবং এই অর্ডারে আসবো, ঠিক আছে? অর্ডারে আসলে আমরা এই যে এইখানে এরকম অর্ডারগুলো আপনার শো করবে, আপনি কোন অর্ডারটা পেমেন্ট করতে চাচ্ছেন আলিবাবার মাধ্যমে, তখন এই যে মেক পেমেন্ট অপশন আসবে, ঠিক আছে? আবার অর্ডারটার ডিটেলসও এখানে দেখতে পারবেন। মেক পেমেন্টে যখন যাবেন তখন এই যে মেক পেমেন্ট অপশন আবার এখানে আসবে। আপনি কি প্রোডাক্ট অর্ডার করছেন, কত ডলারের পেমেন্ট বা কত আরএমবির পেমেন্ট, ঠিক আছে? আপনি চাইলে এটাকে আরএমবিতেও দেখতে পারবেন, ঠিক আছে? এখন পেমেন্ট অপশনে যাবেন। এই জায়গাতে আপনার হচ্ছে যে কন্টিনিউ করলে আপনার এখানে কার্ড অ্যাড করার অপশন আসবে, সেখান থেকে আপনি কার্ড অ্যাড করে কন্টিনিউ করবেন, ঠিক আছে? কন্টিনিউ করলে কার্ড থেকে আপনার ইকুইভ্যালেন্ট ডলার কেটে নিয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আপনার এখান থেকে পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট করার ক্ষেত্রে যেটি হবে যে আমরা যেহেতু এখান থেকে একবারে 300 ডলারের বেশি আপনি পেমেন্ট করতে পারবেন না এখানে, ঠিক আছে? সো এটা যদি আমাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে 300 ডলারের, তাহলে আপনি পেমেন্ট যদি বেশি পরিমাণ হয়, সে ধরেন যে আপনার কি হলো যে আমার $1000 পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আমার প্রোডাক্টের প্রাইস $1000, ঠিক আছে? কিন্তু আমার কার্ড দিচ্ছে আমাকে $300 একবারে পেমেন্ট, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, আপনার যদি এন্ডোর্স করা থাকে অ্যাটলিস্ট, যদি আপনার, আমরা তো বছরে $12,000 হচ্ছে আমরা পাবো, তাই না? $12,000 লিগেলি আমরা পাবো। এই $12,000 যদি আপনার পাসপোর্ট এন্ডোর্স করা থাকে ব্যাংকে, তাহলে আপনি $12,000 ইউজ করতে পারবেন কার্ড থেকে। তো সেই ক্ষেত্রে $12,000 আপনাকে একবারে না দিলেও হয়তো $5,000 একবারে দিল, ঠিক আছে? $5,000 থাকলে আপনি ব্যাংকে ফোন করে $1,000 ওপেন করে নিতে পারেন, ঠিক আছে? কারণ নর্মালি আমাদের $300 ওপেন থাকে, এর বেশি হলে কার্ড ডিক্লাইন করবে, পেমেন্ট হবে না। যদি আপনি বেশি করতে চান এর থেকে, তাহলে ব্যাংকে ফোন দিয়ে আপনাকে বলে নিতে হবে যে আমি একটু বেশি পেমেন্ট করব। আপনি আপনি তখন ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে বলে নিবেন যে আমাকে একটু ওপেন করে দেন, আমি $1,000 পেমেন্ট করব, এইভাবে করতে পারবেন, ঠিক আছে? এইটা হচ্ছে এইখানে পেমেন্ট পলিসি আলিবাবার। আর আর যেটা হবে টিটিএলসি, এটা তো ভিন্ন ফাংশন, এটি নিয়ে আমরা কালকে পরের ক্লাসে এই এগুলো ডিটেলস নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখানে আমি একটু লিখে দিয়েছিলাম। আর যাদের যারা চায়না ডোমেস্টিক মার্কেট, ওরা কিন্তু আলিপে, ব্যাংক ট্রান্সফার, উইচেট পে, এগুলোর ক্ষেত্রে সরাসরি কিনতে পারেন এইগুলোতে। সেক্ষেত্রে চাইনিজ তৃতীয় পক্ষ কোনো ট্রেডিং এজেন্সি সাপ্লায়ারকে পেমেন্ট করা যাবে, তারা টিটিএলসি রিসিভ করে, বরং সব ফ্যাক্টরি আছে, তারাও ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে থাকে। এখন আপনার বাইরের দেশের থেকে অনেকেই ট্রেড থার্ড পার্টি ইউজ করে, তাদেরকে একটা কমিশন দিয়ে তারা ডলার পেমেন্ট করে থার্ড পার্টি তার আরএমবিতে প্রোডাক্টটা পারচেস করে তাদেরকে দিয়ে দেয় এইভাবে। তো বাংলাদেশ থেকে আলিপে বা ব্যাংক ট্রান্সফার, উইচেট পে এগুলো করা যায় না, ঠিক আছে? এগুলো যদি কারো অনেকের আলিপে থাকতে পারে, বাট এটা লিগেল নয় আর কি, ঠিক আছে? আলিপে যদি থাকে, তবে আলিপে অ্যাপটা যদি আপনি ইউজ করতে পারেন, আলিপের অ্যাপের সাথে আপনি আপনার ব্যাংক কার্ড, অর্থাৎ আপনার যেই ভিসা বা মাস্টার কার্ড আছে সেটা কিন্তু অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? সেইটা অ্যাড করে নিলে আপনি কিন্তু আপনার আলিপের মাধ্যমে আপনার ডলারটা খরচ করতে পারবেন, ঠিক আছে? সহজে, যদি আলিপেটা আপনার ওপেন হয়। অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে দিতে চায় না ভেরিফাই, এই জায়গাতে একটু প্রবলেম হয়, ঠিক আছে? তো এই ছিল আমাদের এই সাইড পেমেন্টের ডিটেলস। আমরা আরেকটু পরে কিছু কোশ্চিন নিব আপনাদের। কোশ্চিন নেওয়ার পরে আমরা পরের একটা পার্টি যাব, ঠিক আছে? আমরা একটু ডোর টু ডোর সম্পর্কে ক্লিয়ার হই। ডোর টু ডোরের কাজ কি, আমাদের কাজ কি, এবং ডোর টু ডোরের ফাংশন কি, এই জায়গাতে একটু ক্লিয়ার হন। অনেকেই জানেন না হয়তোবা, বা অনেকেই জানেন, তাদের ক্ষেত্রে একটু বলি, ক্লিয়ার করি। যেমন হচ্ছে যে আমরা ডোর টু ডোর, অর্থাৎ আমার কোনো ডকুমেন্টস নাই, নো ডকুমেন্টস, ঠিক আছে? অর্থাৎ নো ডকুমেন্টস, আমার কোনো ডকুমেন্টস নাই, আমি চায়না থেকে পণ্য নিয়ে আসবো, তাহলে আপনার পণ্য ইম্পোর্ট করার জন্য
ডোর টু ডোর এজেন্ট আছে, আপনি ডোর টু ডোর এজেন্টের সাথে কানেক্ট হয়ে আপনি আপনার প্রোডাক্টটা ইম্পোর্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের স্টেপ নাম্বার 1 ফলো করতে হবে। এইটা ফলো করার জন্য অলরেডি যেটা আমরা জানলাম যে আমরা আগে প্রোডাক্ট সোর্সিং করব, সোর্সিং করে ওই প্রোডাক্টটা ফাইন্ড করে আমরা একটা সেলারের সাথে কানেক্ট হব, কানেক্ট হয়ে প্রাইসিং করব এবং আমাদের পেমেন্টের যে সিস্টেম আছে সেগুলো অ্যাপ্লাই করে পেমেন্ট শেষ করব। এখন এই পেমেন্ট শেষ করার আগে আপনি যেতে পারেন আপনার ডোর টু ডোর এজেন্টের কাছে, অর্থাৎ এই ফার্স্ট স্টেপটা শেষ করলেন, ফার্স্ট স্টেপ শেষ করার পরে আপনি চলে আসবেন আপনার ডোর টু ডোর এজেন্টের কাছে। সে আপনাকে প্রাইস বলে দিবে, ইম্পোর্ট কস্টটা বলে দিবে যে এই প্রোডাক্টটা ইম্পোর্ট করতে তার আপনার কাছ থেকে সে পার কেজিতে কত টাকা করে নিবে। তাহলে আমরা সেলারের সাথে কানেক্ট হলাম, কানেক্ট হওয়ার পরে প্রাইস নেগোসিয়েশন করে প্রাইস কমপ্লিট করলাম, এরপরে ডোর টু ডোর এজেন্টের সাথে কানেক্ট হলাম, ডোর টু ডোর এজেন্টের কাছ থেকে শিপমেন্ট কস্ট নিয়ে আমরা কি করব, সেলারের প্রাইসটার সাথে একসাথে করে আমরা দেখবো এটার প্রাইস কত দাঁড়াচ্ছে। এরপরে প্রাইস যদি ঠিক থাকে আমরা পেমেন্ট অপশনটা কমপ্লিট করব। পেমেন্ট অপশন কমপ্লিট করার পরে হচ্ছে যে আমরা কি করব, সেলার আমাদের সাথে কানেক্ট থাকবে, সেলার পণ্য শিপমেন্ট করে দিবে চায়না, আমাদের যে ওয়্যার হাউস আছে ওই ওয়্যার হাউসের অ্যাড্রেসটা আপনি নিয়ে নেবেন আপনার এজেন্টের কাছ থেকে, সেই ওয়্যার হাউস অ্যাড্রেসটা আপনি আপনার সেলারকে দিয়ে দিবেন, সেলারকে বলবেন তুমি এই অ্যাড্রেসে আমার পণ্য পাঠিয়ে দাও। পণ্য পাঠানোর পরে আপনাকে একটা মার্কিং দিবে, ওটা একটা ইয়ারওয়ে বিল দিবে, ট্র্যাকিং নাম্বার যেটাকে আমরা বলি, ঠিক আছে, ইয়ারওয়ে বিল দিবে, সেটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার। সেলার আপনাকে ট্র্যাকিং নাম্বারটা দিলে ট্র্যাকিং নাম্বারটা আপনি আপনার ডোর টু ডোর এজেন্টকে বলে দিবেন বা দিয়ে দিবেন, এবং ডোর টু ডোর এজেন্টের কাছ থেকে একটা শিপিং মার্ক আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। অর্থাৎ শিপিং মার্ক খুব ম্যান্ডেটরি, এই শিপিং মার্ক, শিপিং মার্ক, এই শিপিং মার্ক আপনার ডোর টু ডোর এজেন্ট বলে দিবে আপনার জন্য শিপিং মার্ক কি হবে। এই শিপিং মার্কটা আপনি আপনার ফ্যাক্টরিকে দিয়ে দিবেন কার্টুনের গায়ে লিখে দেওয়ার জন্য, ঠিক আছে। কার্টুনের গায়ে লিখে দেওয়ার জন্য আপনি এই শিপিং মার্কটা দিয়ে একটি দিবেন। উদাহরণ দিয়েন তো কাইন্ডলি। হ্যালো। হ্যালো, শুনতে জি পাচ্ছেন? জি, শিপিং মার্কের একটি উদাহরণ দিতে পারলে আসলে একটু ভালো হতো। শিপিং মার্ক, জি। আচ্ছা, শিপিং মার্কের উদাহরণ যদি আমরা দিতে যাই, একটু রাখেন, শিপিং মার্ক উদাহরণ দিই। আমি দেখাই দিচ্ছি, একটু একটু ওয়েট করেন, হ্যাঁ। আমি শিপিং মার্কটা কিভাবে লিখতে হয় আমি এটা দেখে দিচ্ছি, হ্যাঁ? একটু উইচারটা ওপেন করে নিই। আপনাদের কি কি প্রশ্ন আছে এগুলো একটু নোট করে ফেলেন, প্রশ্নগুলো একটু পরে নিয়ে নিব, হ্যাঁ। স্যার এখানে যারা নতুন আছে তারা তো আসলে বলতে পারে না যে আসলে ডোর টু ডোর যারা করে তাদের সঙ্গে তারা কানেক্ট হবে কি করে। যারা আমাদের এই কোর্সে নতুন আছে, আমরা যারা অনেকদিন থেকে করতেছি আমরা তো এই বিষয়টা জানি, যারা এই বিষয়টা সম্পর্কে জানে না তারা এটাকে এখানে অ্যাড হবে কি করে। বলছি 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 আপনি আমাদের এই স্ক্রিনশট, আসসালামু আলাইকুম স্যার, আমাদের আমি এই স্ক্রিনটা দেখতে শিপিং পাচ্ছেন, মার্ক একটা দিয়েছি গ্রুপে। এইটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, গ্রুপে একটি ক্লিয়ার শিপিং মার্ক দিয়েছি। এইটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে এখানে স্যার। দেখেন আমাদের একটা সেলার, আমি একটা প্রোডাক্ট কিনলাম কিছুদিন আগে, গত 2 তারিখে। এই চাইনিজ, দেখেন আমি বলে দিছিলাম তাকে একটা শিপিং মার্ক লেখার জন্য, এইটা, হ্যাঁ, ঠিক আছে। এরকম শিপিং মার্ক আপনি আপনার সেলারকে বুঝায় দিবেন, হচ্ছে যে এই যেইটা অর্থাৎ হচ্ছে যে
আপনার ডোর টু ডোর এজেন্ট আপনাকে বলে দিবে এই শিপিং মার্কটা, এবং আপনি চাইনিজকে সেইভাবে ইনস্ট্রাকশন দিবেন যে এই যে কার্টুন, এই কার্টুনগুলো দেখতে পাচ্ছেন যে এই কার্টুনগুলো গ্রিন ওভেন ব্যাগ দেয়, ইভেন আপনার এইভাবে প্রত্যেকটা কার্টুন গ্রিন ওভেন ব্যাগ দিয়ে প্যাকিং করতে বলবেন, ঠিক আছে, এরকম। এবং এরকম এইখানে যে শিপিং মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিয়ার লেখা দেখা যাচ্ছে না, বাট এখানে যে শিপিং মার্কটা লেখা আছে, এই শিপিং মার্কগুলো প্রত্যেক কার্টুনে দেওয়া থাকে। এই শিপিং মার্কগুলো আপনার ডোর টু ডোর এজেন্ট দিয়ে দিবে আপনাকে, সেটা এই কার্টুনের আপার সাইডে, অর্থাৎ কার্টুনের আউটার বক্স যেটাকে আমরা বলি, হ্যাঁ, আউটার বক্সে আপনি চাইনিজকে এভাবে লিখে দিতে বলবেন, ঠিক আছে, লিখে দিতে বলবেন। তাহলে এই প্রোডাক্টটা যে আপনার, এটা আপনার ডোর টু ডোর এজেন্ট আইডেন্টিফাই করতে পারবে সহজে, ঠিক আছে। এইটাই হচ্ছে শিপিং মার্ক, ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা এটা এটা কে কে জন্য বললে শিপিং মার্ক পাঠাইছি? শিপিং মার্ক, হ্যাঁ, শিপিং মার্ক হচ্ছে যে গ্রুপে দেওয়া হচ্ছে, গ্রুপে শিপিং দিয়ে মার্ক দিচ্ছি। হচ্ছে যে যেটাই হোক না কেন, আপনার ক্ষেত্রে আর একটা হইতে পারে, আমাদের ক্ষেত্রে আর একটা হইতে পারে, অর্থাৎ এটা আপনার ডোর টু ডোর এজেন্ট, অর্থাৎ যার মাধ্যমে আপনারা প্রোডাক্টটা নিয়ে আসবেন, সে আপনাকে বলে দিবে, সেই আপনাকে লিখে দিবে, আপনি সেভাবে আপনার চাইনিজ সাপ্লায়ারকে দিয়ে দিবেন এটা। আর যারা বলছেন যে নতুন আমরা ডোর টু ডোর এজেন্ট চিনি না, আপনারা যারা চায়না থেকে প্রোডাক্ট কিনতে চান বা ডোর টু ডোর এজেন্ট পাচ্ছেন না, আপনারা আমার সাথে কানেক্ট হন, অসুবিধে নাই, আমাদের সাথে কানেক্ট হন, আমাদের অফিসে আসতে পারেন সবাই, আমাদের মাধ্যমে প্রোডাক্ট আনতে পারেন, আপাতত অন্য কোথাও যাওয়ার দরকার নাই। অনেকেই আছে, বাট আমি প্রথমেই বলি না, কারণ এটা আপনাকে ভালোটা বের করতে অনেক সময় লাগবে, যেহেতু আমাদের এই সার্ভিস স্মুথ আছে, আপনি আপাতত কোথাও না গিয়ে আমাদের থেকে এই সার্ভিসটা নিতে পারেন। পরে আস্তে আস্তে আপনি যদি চান যে আরো ভালো কাউকে বের করতে, আপনি সহজে আস্তে আস্তে ভালো কাউকে বের করে নিতে পারেন, বাট শুরুটা আপাতত অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আপনারা স্মুথলি আমাদের সাথেই কানেক্ট থাকেন। আমি এই জায়গাতে কাউকে সাজেস্ট করি না কেন, যে এই জায়গাটা অনেকেই ভালো মন্দ আছে, ঠিক আছে। সো ভালো মন্দ থাকার কারণে কাউকে আমি এইভাবে সাপোর্ট বা সাজেস্ট করছি না, বাট আমরা আমাদের এই জায়গাটা আপনি খুবই স্মুথ পাবেন, ঠিক আছে, স্মুথ পাবেন, একেবারে হ্যাসেল ফ্রি, টেনশন ফ্রি আমাদের মাধ্যমে করতে পারবেন। এই জন্য আপাতত কোথাও যাওয়ার দরকার নাই এবং কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। স্যার শিপিং মার্কস করতে গেলে কি এটার জন্য কি আলাদা কোনো শিপিং মার্ক চার্জ যদি আমাদের দেওয়ার প্রয়োজন মাধ্যমে হয় কি? করেন, আমরা আপনাদেরকে শিপিং মার্কটা বলে দিব কি হবে। শিপিং মার্কটা আপনি আপনার চাইনিজ সেলারকে দিয়ে দিলেন, হ্যাঁ, এইভাবে হচ্ছে শিপিং মার্ক লিখতে হবে। আচ্ছা, এটার জন্য আলাদা কোনো চার্জ হয় কিনা, নো মানে নো চার্জ ধরতে হয় কিনা? না 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 না, শিপিং মার্কের জন্য আলাদা কোনো ধরনের আলাদা চার্জ হয় না শিপিং মার্কের জন্য, ঠিক আছে। শিপিং মার্কের জন্য কোনো ধরনের আলাদা চার্জ হবে না, অনায়াসেই আপনি শিপিং মার্ক চাইনিজদেরকে বললে আপনাকে শিপিং মার্ক দিয়ে দিবে তারা, হ্যাঁ, ঠিক আছে, সহজেই। আচ্ছা, আপনাদের যেই কোশ্চিন গুলো ছিল, এই কোশ্চিন গুলো যদি একটু করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কিছু কোশ্চিন নিতে পারি, হ্যাঁ, ঠিক আছে। জি, আমি একটা কোশ্চেন বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে গিয়ে যে আমাদের শিপিং এর যে মূলত ক্যালকুলেশন এবং এজেন্ট আমাদেরকে যে কস্টিংটা দিবে ডোর টু ডোর এর ক্ষেত্রে, এখন আমি আসলে ওটা কিভাবে মেজার করবো যে উনি যে কস্টিংটা দিচ্ছে সেটাই কি আসলে, মানে এটাই কি আসল কস্টিং নাকি আমি এটা আরো কম কিভাবে করতে পারবো? মূল মানে শিপিংটাই আসলে একটু মেন হ্যাসেল মনে হচ্ছে আমার কাছে এখানে। আচ্ছা, নাম্বার 1, ওকে। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে 1688 এ পেমেন্ট কিভাবে করবো, এটা একটু ক্লিয়ার হয়নি আর কি আমি। ঠিক আছে, okay. আচ্ছা, আমি স্যার আমার কোশ্চেনটা ছিল প্রথম প্রশ্নের অ্যান্সারটা একটু দেই। তারপরে হচ্ছে যে আপনি যে বলছেন যে আমরা কত প্রাইস দিচ্ছে, কে দিচ্ছে, এটা কার থেকে বেশি কম, এটা এটা ম্যান টু ম্যান খুব বেশি একটা ভেরি করে না। সুতরাং এইখানে এইখানে ম্যান টু ম্যান একটু ভেরি করে, বাট খুব বেশি না। আপনি একটা জিনিস বলে রাখি যে এভারেজে ধরেন এখন চায়না থেকে গোয়ানজু যেই শিপমেন্ট গুলো হয় হংকং বাদ দিয়ে, অর্থাৎ জেনারেল যেই প্রোডাক্ট গুলো ব্যাটারি ছাড়া, জেনারেল যেই প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো শিপমেন্ট কস্ট শুরু হয় 760 টাকা থেকে 800 পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ পার কেজি, হ্যাঁ, ঠিক আছে, ওকে। জি, আপনি তো এটা বলছেন, সেটা তো হচ্ছে কি মানে এয়ার এর চার্জ। এয়ারের চার্জ, ঠিক জি, আছে। আমি আসলে শিপিং এর মানে সি শিপিং এর কথা আসলে বলছিলাম। শিপমেন্টের ক্ষেত্রে আপনি যদি একটু বুঝতে পারেন যে এইটার ভ্যালু কত, ভ্যালুটা যদি জানতে পারেন, তাহলে আপনি সহজে ক্যালকুলেশন করতে পারেন। বাট আমরা কিছুটা ক্লিয়ার হব নেক্সট ক্লাসে, ঠিক আছে। বাইসির ক্যালকুলেশন যেহেতু ভ্যালু ছাড়া করা যায় না, ঠিক আছে, ভ্যালু ছাড়া করা যায় না, তো সেক্ষেত্রে আপনি একজ্যাক্ট নিজে বের করতে পারবেন না। ডোর টু ডোর যেটা দিবে ওটাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর ডোর টু ডোররা সাধারণত যেই প্রাইসটা দেয়, ওটা তারা তাদের একটা নির্দিষ্ট পরিমাণ পোর্শন পার কেজিতে রেখে তারপরেই প্রাইস দেয়। এটা খুব বেশি হেরফের হয় না কারোর সাথে কারো, হ্যাঁ, ঠিক আছে, কারোর সাথে কারো বেশি হেরফের হয় না, এবং এটা বাংলাদেশের মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে। সুতরাং
আপনি একজন যদি আপনার পরিচিত থাকে আপনি তার কাছ থেকে প্রাইস নেন, এরপরে যদি অন্য আরো দু একজন আপনার কাছে পরিচিত হয় থাকে আপনি তাদের কাছ থেকেও প্রাইস নেন, প্রাইস নিয়ে আপনি কম্পেয়ার করতে পারেন কারটা কম বেশি হতে পারে, কার সার্ভিস ভালো। শুধু যে প্রাইস কম দিলেই হয়ে যায় এরকম কিছু নয়, আপনাকে সার্ভিসটাও ভালো পাইতে হবে বাইসিতে, কারণ বাইসিতে অনেক হ্যাসেল অনেক সময় তৈরি হয়, কন্টেনার লক হয়ে যায়, ঠিক আছে। তো সেই বিষয়গুলো আপনাকে বুঝে যারা প্রমিনেন্ট সার্ভিস দেয় তাদের সাথে কানেক্ট হতে হবে, ঠিক আছে। এরকম 2-3 জনের সাথে কানেক্ট হলে আপনি প্রাইস কম্পেয়ার করতে পারবেন, ঠিক আছে। বাট খুব বেশি হেরফের হয় না, এবং যেইটা আপনি প্রাইস পাবেন এটা মার্কেটের সাথে ম্যাচ করবে, ঠিক আছে। আর আপনি গতকালকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আপনি কার্টুনের ওয়েট প্লাস প্রোডাক্টের ওয়েট দুইটা অ্যাড করে যে আমি এয়ারে নিয়ে আসতেছি, এয়ারের যে কস্টিংটা ফর এক্সাম্পল ধরেন পার কেজিতে সে 800 টাকা রাখলো, আমি হচ্ছে 20 কেজি নিয়ে আসলাম, আর আমার যে কার্টুনের ওয়েট